হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা ইন্ডিয়াতে চলে আসছি। আর ইন্ডিয়ার একটা ভিউ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর পাথর, এখানে পাথরের মধ্যে দিয়ে পানি চলে যাচ্ছে। পানির কলকলানি আসলে খুবই মনোমুগ্ধকর, যেটা আমার মন ছুঁয়ে গেছে। আশা করি যদি আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে আপনাদের মনটাও ছুঁয়ে যাবে। বর্তমানে অবস্থান করছি ভারতে আছি আমরা। আসলে ভালো লাগতেছে যে পাসপোর্ট এবং ভিসা ছাড়াই কিন্তু আমরা ভারতে অবস্থান করতেছি এবং ভারতের ফিলটা আমরা নিতে পারতেছি। যদি আপনারা আসেন এই জায়গাতে, হয়তো বা যখন বিএসএফ থাকবে না তখন আসতে পারেন, আসলে হয়তো আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আসলে এই স্পেসটা দেখে খুবই ভালো লাগছে আর কি। এটা যদি বলেন যে গড গিফটেড, সৃষ্টিকর্তার সৃষ্টি, প্রকৃতি কত সুন্দর। আসলে যদি আমরা প্রকৃতিতে না আসি তাহলে কিন্তু বোঝা যায় না। প্রকৃতিতে এসে দেখতে পাচ্ছি যে আসলে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। তাহলে একবার ভেবে দেখুন সেই সৃষ্টিকর্তা কতটুকু সুন্দর, যে সৃষ্টিকর্তা আমাদেরকে এত কিছু সুন্দরভাবে সৃষ্টি করেছে। ধন্যবাদ। তো আসলে বিশেষ করে যারা ভ্রমণ প্রেমিক আছেন তারা অবশ্যই এখানে আসতে পারেন, অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তাহলে আপনারা এই যে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার আনাচে খানাচে ভিতরের জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারবেন। এত সুন্দর ভিউ আমার মনে হয় না আর কোথাও আছে। আপনারা এখানে আসলে এই ধরনের একটা সিনারি দেখতে পারবেন, দেখতে পারেন। অনেক সুন্দর বড় বড় পাথর এখানে আছে। এই পাথরের মধ্যে আর চলে আসলাম আমরা বাংলা বিভাগের 91তম ব্যাচ, আজকে প্রথমবারের মতো ইন্ডিয়ায়। সত্যি অসাধারণ একটা ফিলিংস, বলার ভাষা নেই। তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন এই জায়গায়। আসলেই দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য, পানি চলে যাচ্ছে, অর্থাৎ পানিগুলো বাংলাদেশের দিকে যাচ্ছে। এই যে পাথর পাস করে অসাধারণ একটা দৃশ্য। আমরা ওই ভিতর পর্যন্ত যাই। এখন আমি পানিতে হাত দিব, দেখি কিরকম পানি। ওয়াও, পানিগুলো অনেক ঠান্ডা। আসলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। এই জায়গা না আসলে এই ধরনের সৌন্দর্য আসলে উপভোগ করা যাবে না। অবশ্যই এখানে আসতে হবে এই জায়গাগুলো উপভোগ করতে হলে। আমরা এখন টোটালি ইন্ডিয়ার ভিতরে। হচ্ছে আমার বন্ধু সাজন, জয়, সেখানে বসে সেলফি নিতেছে। যেখানে আমার ফ্রেন্ড তারা সবাই এক এক জায়গায় বসে আছে ছবি তোলার জন্য। সত্যি অনেক ভালো লাগতেছে। যারা ভ্রমণ প্রেমী আছেন অবশ্যই এখানে আসবেন এবং ঘুরে যাবেন। এই ধরনের মনোরম পরিবেশে, একটা প্রাকৃতিক পরিবেশ, সত্যি অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে এখানে নেমে যাই। আমরা সবাই চলে আসছি সিলেট এমসি কলেজ থেকে, বাংলা বিভাগের 91তম ব্যাচ। আরো অনেকেই আসতেছেন, ওনারা পিছনে রয়ে গেছেন, ধীরে ধীরে আসতেছেন।